আমি ব্লগ করছি বলে ইনি আমাকে কি বলছে, গ্যাস মনে হয় অর্ধেক দিয়েছিল নাকি? সেটাই অর্ধেক দেয়নি। এই এই কি করছিস তো? বন্ধুরা নিয়ে নিলাম একটা নারকেল, একটা কাস্টমার ফোন করে বলেছিল কালকে। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তা আমি স্নান করে চলে আসলাম, একদম পুরো রেডি হয়ে গেছি। আর সকালবেলা স্নান করতে আজকে একটু ঠান্ডাই লাগছিল, কারণ আজকে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য হচ্ছে একটু ঠান্ডাটা বেশিই লাগছিল। তা তবু আমি স্নান করে চলে এসেছি। তা মাল যা ছিল সেগুলো নিয়ে ভ্যানের উপরে লোড করে বাইরে করে দিয়েছি। 2 পেটি আপেল রেখে গেছি, গল্প কটা আছে। আর নারকেল এখানে আছে, দেখো এই নারকেল একজন নিয়ে যেতে বলেছে, কিন্তু জায়গাই হবে না, নিয়ে যাব কি করে। 2 দিন পরে যাব বাজারে, দেখি বাজার আজকে কেমন যায়। বন্ধুরা নিয়ে নিলাম একটা নারকেল, একটা কাস্টমার ফোন করে বলেছিল কালকে নারকেল নিয়ে যেতে, তাই একটাতেই জল ওয়েট মেশিনটা বউয়ের কাছে দিয়ে দিয়েছি। আর এখানে সব মাল নিয়ে নিয়েছি, প্রত্যেক দিনের মতন আজকে বেরিয়ে পড়লাম। আর এই বৌদির কাছে আজকে পাড়ার মধ্যে বৌনি করলাম, দেখো হাসার কি আছে। তো বন্ধুরা চলে আসলাম বাজার, আর এনাকে দেখো, ইনি হলো আমাদের ওষুধের দোকানের স্টাফ। মাল এনেছি দেখো, মাল সাজিয়ে দেখো, বেদানা, আপেল, নাশপাতি, এখানে আতাগুলো আছে। সালার কোনো আতার বিক্রি নেই, লস না হয়ে যায় আতাতে। তারপরে এইগুলো আগের দিনের আপেলগুলো ছিল, এই আপেলটা। আর পেয়ারাগুলো দেখো, এক একটা পেয়ারা, সেই বড় বড় পেয়ারা একদম। তাহলে খেতে গেলাম তো ক্যারি ব্যাগটা আনতেই ভুলে গেছি, এখন আবার যেতে হচ্ছে আমাকে ক্যারি ব্যাগ নিয়ে আসতে। তো আজকে এই মালই নিয়েছি। তো বাজার আজকে একদমই ভালো না, এত মাল নিয়ে এসেছি কি বলবো। আর বাজার কি যাচ্ছে, একদিন ভালো যায় তো 10 দিন যায় খারাপ। এখন বেরিয়ে পড়বো পাড়ায়, আর মাল সব গুছিয়ে নিয়েছি, ক্যারেটের উপরে সব ডালাগুলো রেখে দিয়েছি। মাল তো প্রচুর রয়ে গেছে, পাড়ায় যাই দেখি কেমন বিক্রি বাট্টা হয়। 2 দিন বাদ যাব পাড়ায়। আর ইনি কি বলছো তুমি? হ্যাঁ আমি ব্লগ করছি বলে ইনি আমাকে কি বলছে, কি বলছো বলো? নাই তো আছি দাঁড়িয়ে, আসছি। তো বন্ধুরা 2 দিন পরে বাজারে আসলাম, তবুও কিন্তু বাজার একদম ভালো না। কত দূর পর্যন্ত ঘুরে আসলাম, কোনো বিক্রি বাট্টা নেই একদম। কি লাগবে? হ্যাঁ, আপেল হবে, বেদানা হবে, মৌসুম্বি হবে, পেয়ারা হবে, রাজশা পেয়ারা হবে। বন্ধুরা এতক্ষণ আসার পরে এই কাকিমাটা 80 টাকার ফল নিল। এতক্ষণ ওখান থেকে আসলাম, কোনো বিক্রি নেই, তখন সেই কাকিমাটা 80 টাকার ফল নিল। তারপর থেকে মোটামুটি কেউ 200, কেউ 250, কেউ 180, ভালোই বিক্রি হলো। এখন বেজে গেল প্রায় 5টা, আর এখনও পাড়াটা অনেকটা ঘুরতে বাকি। আজকে প্রায় সন্ধ্যাই হয়ে যাবে, ভাবলাম একটু তাড়াতাড়ি বাড়িতে যাব, তা আর হবে না। আর এই বাড়ি আমাদের বাপ্পাদা আছে, আমাদের বাপ্পাদা এখানে ফল নিয়েছে, 1 কেজি বেদানা নিল। তা ওনার থেকে পয়সা নিয়েই বেরিয়ে পড়বো ফট করে, কেন এখন সন্ধ্যা হচ্ছে, এত তাড়াতাড়ি না, মানে টাইমের সাথে পেরেই ওঠা যাচ্ছে না। আজকে পাড়া এখানেই বেজে গেছে 6টা 3, মানে বাড়িতে যেতে আজকে 7:30 বেজে যাবে। বললাম যে 7:30টার সময় আসবো বাড়িতে, দেখো 7:24 বাজে, এখন আসলাম বাড়িতে। এখন মুখ হাত পা ধুয়ে, পুরো জল লেগে আছে মুখে, মুখ হাত পা ধুয়ে এখন ঢুকলাম বাড়িতে। আর আমাদের মামাম বসে বসে কার্টুন দেখছিল, তো কার্টুনটা বন্ধ করে দিয়েছি। আর মামাম করে চিল্লাছে, মামাম তোমাকে কার্টুন এখনই চালিয়ে দিচ্ছি, তুমি দেখতে থাকো, ঠিক আছে? তা এখন মালগুলো সব নিয়ে সব ঘরে ঢোকাবো, ঘরে ঢুকিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। পুচকি মামা নতুন ড্রেস পরেছো? হ্যাঁ নতুন, ও বাবা, মামা আজকে নতুন ড্রেস পরেছে। না নামে না মামা, তুমি বসো কার্টুন দেখো, ঠিক আছে? আমি যাই মালগুলো ঢুকিয়ে দিই। হ্যাঁ দেখো বন্ধুরা, রান্না করতে করতে আমাদের গ্যাস চলে গেছে, এখন আমাদের কাঠে রান্না করতে হবে। কিন্তু এবারে গ্যাসটা অনেক তাড়াতাড়ি চলে গেল না? অনেক তাড়াতাড়ি, প্রায় 2 মাস হলো না গ্যাস চলে গেল, অথচ আমি কাঠে কতদিন রান্না করেছি তাও।
গ্যাস গ্যাস মনে হয় অর্ধেক দিয়েছিল নাকি? সেটাই তো আমি জানতেই দেয়নি। কি জানি কি হয়েছে, 2 মাস তো যায় গ্যাস, 2 মাসও গেল না। দেখো গ্যাস শেষ বলে এখন কাঠে রান্না করছে বউ। আর আমাদের মামামকে দেখো কি শুরু করেছে এখানে। এই এই কি কি করছিস তুই? এখন বেজে গেছে 8টা 15। দেখো দেখাচ্ছি, 8টা 11 বেজে গেছে এখন। এখনও রান্না হচ্ছে, তা আজকে অনেক লেট হয়ে যাবে খেতে আমাদের। তা এখন বাজে 8টা 51, আর এখন আমরা ভাত খেতে বসবো। স্যালাড কাটা হয়ে গেছে, স্যালাড খাবো। মেনু যে ভাত আর কাতলা মাছ আজকে, আর শাক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন একটু বসে রেস্ট নিচ্ছে। আর বউ বাসনগুলো সব মেজে নিয়েছে, এবার একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে তারপরে যাবো কলা আনতে। আমাদের মামাও বলছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ। ধরো এখন বেজে গেছে রাত্রির 12টা 5, আর মাল মোটামুটি সাজিয়ে নিয়েছি। দেখো সাজানোর মধ্যে সাজালাম খালি বেদানাটা সাজালাম, বাদ বাকি যা আছে এগুলো এরকমই আছে। তো বন্ধুরা, মতন ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী ব্লগে। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও আমাদের ভিডিওটা কেমন লেগেছে। গুড নাইট সবাইকে, আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে খুব আনন্দ করো। লাভ ইউ অল।